उसे दिल से जुदा कर दे। बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। गमों के धूप में वो साये जुल्फे दुता कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার আওতাধীন জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও এতিমখানার ৬৮তম বার্ষিক সভা ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর সরকারে আতায়ে রসুল গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস পাক, পাশাপাশি অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মরহুম মাগফুর অধ্যক্ষ মহোদয় সহ অত্র এলাকার এবং মাদ্রাসার যত ছাত্র ছাত্রী এলাকাবাসী দুনিয়া থেকে পর্দা করেছেন, সকলের ওরসে পাক, সকলের ফাতিহা শরীফ উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশান নুরানি জলসা মঞ্চ উপবিষ্ট মোহতারাম সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক হযরতুল হাজ আল্লামা ফদিলাতুশ শেখ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, প্রধান অতিথি সাবেক প্রধান অতিথি আলহাজ মৌলানা মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট নেহায়েত কাবিলে কদর হজরাতে উলামায়ে কেরাম, আজকের দ্বিতীয় অধিবেশনের মহতারাম সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মাদ্রাসার সচিব, সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় জনাব SR M আসগর আলী সাহেব মুদ্দাজিল্লুহু, আজকের এই অধিবেশনের মহতারাম প্রধান অতিথি জনাব AKM গোলাম মুর্শেদ খান সাহেব, অতিরিক্ত জেলা প্রশাসক, মঞ্চে উপবিষ্ট বক্তব্য রেখেছেন আনোয়ারা সুন্নাপাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ফদিলাতুশ শেখ আল্লামা মহিউদ্দিন হাশমি সাহেব মুদ্দাজিল্লুহু। বক্তব্য রেখেছেন ঐতিহ্যবাহী এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফখর গর্ব ফদিলাতুশ শেখ হযরতুল হাজ আল্লামা ফেরদৌস আলম খান আল কাদরি সাহেব মুদ্দাজিল্লুহু। মঞ্চে উপবিষ্ট গহিরা FK জামিল উলুম গহিরা দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইউনুস রাজবি সাহেব মুদ্দাজিল্লুহু। মঞ্চে উপবিষ্ট এলাহাবাদ মাদ্রাসায়ে আহমদিয়া সৈয়দাবাদের সম্মানিত সুপার, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহু। মঞ্চে উপবিষ্ট আমার সহপাঠী সহযোদ্ধা, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, আরবি প্রভাষক, আমার সহযোদ্ধা বন্ধুবর
হযরতুল হাজ আল্লামা নিজামুদ্দিন আল কাদরি আল আনোয়ারি সাহেব মুদ্দা জিল্লহ, মঞ্চে উপবিষ্ট হযরতুল আল্লামা কাজী মোহাম্মদ নুরউদ্দিন আত্তারি সাহেব, আমার সহযোদ্ধা সহপাঠী হযরতুল হাজ আল্লামা সোহাইলউদ্দিন আনসারি, নিজামুদ্দিন সোহাইলউদ্দিন আনসারি এবং অত্র মাদ্রাসার সাবেক ছাত্র তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, আমার অত্যন্ত প্রিয় আপনজন স্নেহধন্য হযরতুল হাজ আল্লামা মাওলানা আবু ইউসুফ নূর আল কাদরি এবং অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, বর্তমান আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাঠে ময়দানে খেদমতে নিয়োজিত আছেন হযরতুল হাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের আল কাদরি, হযরতুল হাজ মাওলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব সহ স্টেজে তশরিফ ফরমা অসংখ্য হযরাতে উলামা ইকরাম। এখানে অনেক হযরাত ইকরামের নাম আছে, আমি অনেকের নাম নিতে পেরেছি, অনেকের নাম সময় স্বল্পতার কারণে নিতে পারি নাই, বিদে আমি ওনাদের কদমে মাযরত পেশ করছি। উপস্থিত আমার বাবারা, মুরব্বীরা, নওজওয়ান ভাইয়েরা, অত্র মাদ্রাসার শিক্ষার্থীগণ এবং হযরাতে উলামা ইকরাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। অত্র মাদ্রাসার যে 68তম সালানা জলসা, আমরা এখন বিভিন্ন জায়গায় দেশ এবং বিদেশি বিভিন্ন জায়গায় আমাদের কিছু না কিছু আমাদের পদার্চন, আমাদের আসা যাওয়া আছে। আমাদের উত্তর চট্টগ্রামে অনেক মাদ্রাসার সালানা জলসা বন্ধ হয়ে গেছে। এখন অধিকাংশ মাদ্রাসায় সালানা জলসা বা বার্ষিক সভা এটা বন্ধ হয়ে গেছে, কারণ দিন ধর্মের প্রতি মানুষ এত অনীহা। কারণ একটা প্রতিষ্ঠান সভা করতে গেলে যা খরচ, সে খরচগুলো এখন বর্তমান তুলতে পারে না, উঠাতে পারে না, বড় সংকট। এটার জন্য একমাত্র আমরাই দায়ী। কারণ আজকাল মাদ্রাসার সভা সালানা জলসা বললে সেখানে মানুষের আনাগোনা, সেখানেও গরু মহিষের আনাগোনা নাই। আর কিছু জায়গা আছে যেখান থেকে কিছু খেদমত হচ্ছে, কিন্তু দিন শরীয়তের খেদমত বাস্তব হয় মাদ্রাসা থেকে। সেখানে গরু মহিষের আসা যাওয়া নাই, টাকা পয়সা সেখানে নাই। সালানা জলসায় আগে টাকা তুললে মাদ্রাসার বার্ষিক পুরো অর্ধ বৎসরের না হলো অন্তত পক্ষে 6-7 মাসের বাজেট মাদ্রাসা সালানা জলসা থেকে আসতো। এক সময় গ্রামে বাড়িতে বাড়িতে মাদ্রাসার পক্ষ থেকে দান তোলা হতো, এখন সেগুলো বন্ধ। সালানা জলসায় এখন মানুষের আনাগোনা নাই, পয়সা নাই মাদ্রাসায়, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা সুন্নিরা এখন শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ। যখন ওরস বলা হয়, কিছু ওরস এমন আছে যেগুলা কোনো শরীয়তের দ্বারা না, যেখানে কোরআন সুন্নাহর কোনো বাস বিষয় নাই, অর্থাৎ দিন শরীয়তের বিরুদ্ধে কিছু আচরণ, সেখানে দেখা যায় মরু গহিষের গয়ালের লাইন। আর বাস্তবে যেখান থেকে দিন শরীয়তের চর্চা হবে, যে প্রতিষ্ঠানগুলার কথা, যেটার কথা আমার আল্লাহ আমার নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম যে ওহী বাণী গারে সূরের মধ্যে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়েছেন, সর্বপ্রথম ইসলামের বাণী হচ্ছে ইকরা। একটু বলি না মারহাবা। সর্বপ্রথম আমার রসুলের কাছে বাণী এসেছে ইকরা, পড়ো। তো যেখানে পড়ার কথা বলেছেন, এখন সেখানে আমাদের আনাগোনা বর্তমান সমাজে দিন দিন কমে গেছে। এটা কিয়ামত যে অতি নিকটে সেটার একটা প্রমাণ। তিরমিজি শরীফের হাদিস, ইমামে তিরমিজি ইনি নোট করেছেন, বাবু আশরাতুস সাআত মিশকাত শরীফের মধ্যে এই হাদিসে পাক আছে। আমার নবী বলেন, ইযা উত্তহিজাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান
ওয়াস-সাকাতু মাগরিমান ওয়া তুউল্লিমা লিগায়রি দিন। এখন যেই কথা বলেছেন আল্লাহ আমার নবীকে সর্বপ্রথম পাঠালেন ইকরা, সেই পড়ার কথা বলেছেন আল্লাহ। পড়তে কি বলেছেন? এখন আমরা পড়তেছি কি? এখন মুসলমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা নিজেদের আত্মসমালোচনা করব। আমি এখানে সর্বপ্রথম আসছি, কোনোদিন আমার আসার সুযোগ হয় নাই। আমার বন্ধু সহপাঠী এখানে আরবি প্রভাষকে নিযুক্ত হয়েছেন। আমার বন্ধু, আমার দোস্ত আল্লামা নিজামুদ্দিন আল কাদরি, তো সুযোগ হয়েছে আসছি। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে ওই ছেলের পেছনে মাসিক বেতন দিতেও মা বাবার কাছে কি হয় না, বোঝা মনে হয় না। আর মাদ্রাসায় লেখাপড়া করলে এখানে তো বেতনও নেওয়া হয় না। যেখানে স্কুল কলেজে বেতন দেওয়া হয়, বেতন না দিলে জবাবদিহি আছে। মাদ্রাসায় বেতন নাই। অন্ততপক্ষে উচিত আপনার ছেলে আপনার মেয়ে যে মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় সালানা জলসা অথবা বার্ষিক সভা হলে অন্ততপক্ষে সেখানে আর্থিকভাবে এবং নিজেরা শারীরিকভাবে এসে সেখানে দ্বীন ধর্ম শরীয়তের যে প্রসারের জন্য ভূমিকা রাখা, এটা নেহায়েত জরুর, আমাদের জন্য উচিত, ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে এখন সেটাও নাই। এখানে এলাকার অনেক মানুষ, অনেকের ছেলে মাদ্রাসায় পড়ে। অন্ততপক্ষে অভিভাবকদের আমি মনে করি আসাটা এটা উচিত ছিল। হয়তো বা ইনশাল্লাহ আসবে, মাগরিবের পর ইনশাল্লাহ আসার পর দেখবেন যে অনেকে এখানে ইনশাল্লাহ আসবে। তো আমি এই কথা বলতে চাচ্ছি, এটা আমাদের বর্তমান সমাজ, আমরা দ্বীন ধর্ম থেকে দূরে চলে যাচ্ছি। দ্বীন ধর্ম থেকে দূরে চলে যাওয়ার কারণে আমাদের কাছে গজব আসতেছে। আমাদের কাছে কি আসতেছে? গজব আসতেছে। আজকে পারিবারিকভাবে মানুষ শান্তিতে নাই, সামাজিকভাবে শান্তিতে নাই, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে মানুষ শান্তিতে নাই। কেন? কারণ সঠিক আল্লাহর রসুল যে আমাদেরকে দ্বীন ধর্ম দিয়ে গিয়েছে, সেই পথের মতের উপর আমরা নাই। আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। আমার রসুল বলেছেন, মা আনা বেকারিন। আমার নবী বলেন, জিবরিল আমি পাঠক নই। আমি পাঠক বলেন না, আমি পাঠক নই। আর এটা ইকরা বে ইসমি, এই আয়াতের তর্জমা করতে গিয়ে আমাদের দেশে এখন গাইড বুকের অভাব নাই। ওরে বাবা, এক এক গাইড, এক এক কোম্পানি বের হয়েছে, এক এক কোম্পানি বের হয়েছে। এখন মাদ্রাসার কিতাব, মাদ্রাসার বইয়ের চাইতে আরো বেশি যে ছেলেরা মুখী হয়ে গেছে গাইড মুখী। অথচ সেই গাইডের মধ্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন ইকরা এই শব্দটার তর্জমা এবং ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বাজারে অনেক গাইড আছে। গাইড কোম্পানিগুলোর নাম আমি নিচ্ছি না, আমি ওনাদের নাম নিচ্ছি না। ওরা ওখানে ইকরা শব্দের তর্জমা করতে গিয়ে ওরা এখানে তর্জমা করেছে, ব্যাখ্যা করেছে ইকরা। আল্লাহ বলেন, রসুল আপনি পড়ুন। জিবরিল বলেন পড়ুন। আমার নবী বলেন, মা আনা বেকারিন। জিবরিল আমি তোমার কথাই পড়বো না, আমি পাঠক নই, তুমি জিবরিলের কথাই পড়বো। আর এখানে অনেকে তর্জমা করেছে যে আমি পড়তে জানি না। একটু বড় করে নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলেন। এখানে আমার ডানে বামে বিজ্ঞা হাজরাত ওলামা একরাম আমার চাইতে শত হাজারো গুণ বেশি অভিজ্ঞ। আচ্ছা মাশাআল্লাহ, আমার দোস্ত আলিমের মধ্যে এটা পড়াইছে। দেখেন, আমার নবী বলেন আমি পাঠক নই। জিবরিল আমি তোমার কথাই পড়বো না। আর এটা তর্জমা করতেছে আমি পড়তে
দেখেন কি যে কষ্ট। আমি গত 3 দিন আগে হুজুর আমার ছেলের জন্য একটা বই কিনতে গেছি। কোথায়? আন্দরকিল্লা মোহাম্মদ আব্বিরি থেকে। তো একজন জেনারেল শিক্ষিত মানুষ ওনার বউকে বিবিকে নিয়ে একটা কোরআন শরীফ কিনতে আসছে। তো তখন মাগরিবের 2 মিনিট আগে, তখন ইনি বলতেছেন আমি কোরআন শরীফ তর্জমান কোনটা নেব। ওনার বিবি বলতেছে আমি কোনটা নেব। তখন ওখানে ওনাকে দেওয়া হলো কানজুল ইমান, আপনি এটা নেন। বলে এটার আলিদা খুসুসিয়ত কি, বৈশিষ্ট্য কি? তখন ওনাকে বলা হলো আপনি এই যে তর্জমা কোরআন এটা নেন আর এটা নেন। এটা এখানে আপনি ইকরা শব্দের তর্জমা দেখেন আর কানজুল ইমানের ইকরা শব্দের তর্জমা দেখেন। এখানে আপনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই আয়াতের তর্জমা দেখেন আর এটাতে আপনি এই আয়াতের তর্জমা দেখেন। তখন আমি বললাম এটা তো কোরআন শরীফের আয়াত, শুধু সেখানে না, বিসমিল্লাহ শরীফের মধ্যে এটার তর্জমার মধ্যে যে আলা হযরত কি করেছেন কানজুল ইমানে আর মারুফুল কোরআন তাফহিমুল কোরআনে কি তর্জমা করেছে আসমান জমিনে বেশ কম। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। এখানে আমার এই যে ছেলেরা আমার বাবার আছেন, আমি আপনাদেরকে বলছি যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আমি আর না কথা না বলে পারলাম না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এটার তর্জমা করেছে শুরু আল্লাহ के नाम से। আমি আর বাকি দিকে যাচ্ছি না। আর আমার আলা হযরত তর্জমা করেছেন কানজুল ইমান নুরুল ইরফানে, আলা হযরত বলেছেন আল্লাহ के नाम से শুরু। শুধু আমি এই শব্দটা বুঝাবো। তাহলে আমরা বলি শুরু, তারপরে বলতেছে আল্লাহর নামে, আর আমার আলা হযরত তর্জমা করেছে আল্লাহর নামে শুরু, আল্লাহ শব্দটা আগে উচ্চারণ করেছে। তাহলে আসল তৌহিদি জনতা হচ্ছে সুন্নিগণ। একটু বড় করে বলুন সুবহান। আমি এই শুধু একটা শব্দ দেখালাম। তারপর ওনাকে বলা হলো ভাই আপনি দেখেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এটার তর্জমা এখানে কি রকম করেছেন, এখানে কি রকম করেছেন। তখন ওনাকে বুঝাই দেওয়া হলো, আজান দিয়েছে, আমি মসজিদে চলে গেলাম। তখন ওনাকে বলছি এখানে বলেছেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আল্লাহ আপনাকে গোমরা পেয়েছে অতঃপর হেদায়েত করেছেন। নাউযুবিল্লাহ। তখন পথভ্রষ্ট, আমি যেহেতু মাদ্রাসা এটা আজকে সালাহ জালসা এই কোরআন শরীফের যে আয়াতগুলা নিয়ে আজকে বিকৃত রাসূল পাকের শানের উপর আল্লাহ পাকের উপর যেমন বিসমিল্লাহ তর্জমা করেছেন, শুরু শব্দটা আগে এনেছে, আমার আলা হযরত আল্লাহ শব্দটা আগে এনেছে। এগুলা মাদ্রাসার ছেলেদেরকে জানা দরকার, এগুলো জানা দরকার। তখন আমি ওনাকে বললাম দেখেন যদি রাসূল যদি পথভ্রষ্ট হন তাহলে উম্মতকে পথ দেখাবেন কে? তখন ইনি বলেছেন ঠিক আছে হুজুর তাহলে আমি কোরআন শরীফ এটাই নেব, খাজাইনুল ইরফান নূরুল ইরফানে নেব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জাতীয়, এই জন্য বাজারের গাইডগুলোতে ইকরা শব্দের যে তর্জমা করেছে আমি পড়তে জানি না। আচ্ছা বলেন কোরআন শরীফ সূরা রহমানের শুরুতে একেবারে শুরুতে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলেন আমার নবীকে আমার আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ যদি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন, কোরআনে নাই এমন কোন এলম, এমন কোন জ্ঞান নাই। বলেন না কোরআনে নাই, যে কোরআনে নাই এমন কোন জ্ঞান আছে? সমস্ত কিছু তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে পাকের ভিতর সব বিষয় আছে, সব বিষয় আছে। এইভাবে আমার নবী আমার রাসূলকে আল্লাহ যদি কোরআন শিক্ষা দিয়ে থাকেন তাহলে আসমান জমিনে
দুনিয়ায় পর জগতে যত জ্ঞান যত এলম আছে সমস্ত এলম আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহ নিজে বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। একটু বড় করে বলি না মারহাবা। আমার নবীর কাছে সমস্ত জ্ঞান আছে। এই যে তরজমা করলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি এখনো বেসমিতের দিকে যাই নাই। ইকরা শব্দ এটার যে তরজমা করা হলো আমি পড়তে জানি না, তাহলে এইরকম মিথ্যা বানোয়াটি আমার রাসূল পড়তে জানে না বলে এইরকম যারা তহমত দিচ্ছে নিশ্চয়ই কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর কুদরতের আদালতে তারা আসামি হবে। ঠিক কি না বড় করে বলে? এই জন্য সঠিক দিন সঠিক ধর্মকে চর্চা করতে হবে আমার রসুলকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আপনি নবীকে দিয়ে কোরআন বোঝা সম্ভব নয়। কোরআন হচ্ছে থিওরি, আর এই কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। কোরআন থিওরি, কোরআনের প্র্যাকটিক্যাল আমার রসুলের আহলে বাইত রাসূল। বলি না সুবহানাল্লাহ। যেমন নজরানিরা, সূরা আলে ইমরান শরীফ, নজরানিরা আমার রসুলের সাথে ঈসা আলাইহিস সালামকে নিয়ে মুবাহালা করার জন্য আসছে, মুবাহালা করার জন্য আসছে। ঈসা ধর্মের মানুষ নজরানিরা 60 জন অথবা 40 জন আমার রসুলের কাছে এসে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ওরা বিভিন্ন মন্তব্য করছে। ওরা বলছে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলবো না? আমার আল্লাহ বলেন হাবিব আপনি জি থিওরি, কোরআনে পাকের থিওরি, আপনি রসুল যে প্র্যাকটিক্যাল, কোরআন হচ্ছে থিওরি, আপনি নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল। এই জন্যই আমার আল্লাহ কোরআনে পাকের আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান হাজ্জাকা ফি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তালাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। একটু বলুন না মারহাবা। আমার নবীকে আমার আল্লাহ থিওরি আয়াত দিলেন। রাসূল আপনি তাদেরকে ডাকুন আবনাআনা ওয়া আবনাকুম। নবী নজরানীদেরকে ডাকুন, তারা তাদের আওলাদদেরকে নিয়ে আপনি নবীর সাথে প্র্যাকটিক্যাল মুবাহালাতে আসতে বলুন। ওয়ানিসানা মানিসাকুম, আপনি আপনার আওলাদ প্র্যাকটিক্যাল, আপনার আওলাদ রমণীদেরকে নিয়ে আসুন, ওরা তাদের রমণীদেরকে নিয়ে আসবেন। ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, নবী আপনিও থাকবেন, নজরানীরা তারাও থাকবে। তাদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আপনি নবীর দাবি হচ্ছে ঈসা আলাইহিস সালাম আমার পুত্র সন্তান নন। সুম্মা নাবতাহিল, আপনি এবার তাদেরকে নিয়ে মুবাহালা করবেন, দুই দল দুই পাশে ময়দানে। এবার আমি আল্লাহ পাকের দরবারে আপন আপন দাবি নিয়ে বদদুয়া করুন। আমি আল্লাহ ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী, যাদের দাবি মিথ্যা, আমি আল্লাহ তাদের উপর জমিনে আসমানের উপর থেকে আযাব নাজিল করব। এই আয়াত দ্বারা প্রমাণ হলো কোরআনুল কারীম হলো থিওরি, আর আমার দয়াল নবী, নবীর আওলাদ হচ্ছে প্র্যাকটিক্যাল। আরো জোরে বলেন না। কোরআনে পাক থিওরি, আর এই কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে আমার দয়াল নবী। তো যেই নবী ইসলাম প্রচার করেছেন, দ্বীন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, যেই নবীর কাছে সর্বপ্রথম ইকরা শব্দ জিবরিল আমিন এনে দিয়েছে,
সেই শব্দের তর্জমা করতে গিয়ে যারা বলে আমার নবী নাকি পড়তে জানে না, তাহলে বুঝে যাচ্ছে তারা উপরে নবীর উম্মত দাবি করলেও ভেতরে যথেষ্ট সমস্যা আছে। যে কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী যদি পড়তে না জানেন তাহলে আল্লাহ কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন? আল্লাহ বলেন আমি হাবিব আপনাকে রহমান ने आपको कुरान सिखाया है। তো আমার নবীকে কোরআন আল্লাহ শিখিয়েছেন, কোরআনের ইলম আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আর আমার নবীর কাছে নাই যে এমন কোন ইলম নাই। কথা বলেন এমন কোন ইলম নাই। যেমন শেখ শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে শুরুতে কসিদা পড়েছি সেখানে আল্লামা শেখ শরফুদ্দিন বুসরি আলাইহির রাহমা ইনি বলেছেন আমার রাসূলের ইলম কেমন, আমার নবীর ইলম কেমন। আল্লামা শেখ শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন ফাইন্না মিন जो देख दुनिया वाहदर रहता वमिन ओलू मीका इल्मल्लाही वल कालमी मौला यासल दाईमान आबादन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सलातुन या कुम फ़इन्न मिन जो देख दुनिया वाहदर रहता वमिन ओहलू मीका इल्मल्लाही वल কালামি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর ইলম কেমন? আল্লামা শেখ শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সংক্ষেপে বলছি, লোহে কলমে লোহের মধ্যে যে কোরআন সংরক্ষিত আছে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লোহে মাহফুজে যে কোরআনুল কারীম সংরক্ষিত আছে, এই লোহের ইলম এবং কলমের ইলম, লৌহ কলম ইলম কোত্থেকে পেয়েছে? আল্লামা শেখ শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবীর নবুয়তের ইলমের সিনে পাকের ইলমের সাগর থেকে লৌহ কলম মাত্র এক ফোঁটা এক কতরা ইলম পেয়েছে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূলের লৌহ কলমের ইলম আমার নবীর নবুয়তের ইলমের সাগরের ইলমের সিনার সাগরের একটা ফোঁটা একটা কতরা মাত্র। ওয়ামিন উলুমিকা ইলমাল লাওহি ওয়াল কলমি, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের তরজমা করতে গিয়ে একটু সাবধানে করতে হবে। অনেক সময় কোরআনের দরস তদরিস দিতে গিয়ে, কোরআন হাদিসের তরজমা তাফসীর করতে গিয়ে ঈমান চলে যাবে। ঈমান কি হয়ে যাবে? কারণ আল্লাহ কোরআন শরীফের শুরুতে বলেছেন, প্রথম পারা 27 নম্বর আয়াত, প্রথম পারা 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আয়াতের আগে বলেছেন আল্লাহর কোরআন পড়তে হেদায়েত পাওয়ার কথা। আমার আল্লাহ শুরুতে বলতেছেন আমার এই কোরআন পড়ে অনেক গোমরাহ হবে, আবার অনেকে হেদায়েত পাবে। হেদায়েত পাওয়ার কথাটা আগে বলা উচিত ছিল। আমার আল্লাহ বলেন এই কথা দ্বারা বোঝা যায় কোরআন পড়ে, কোরআনের তরজমা করে, কোরআনের তাফসীর করে, হাদিসের তরজমা করে, হাদিসের ব্যাখ্যা করে অনেকে গোমরাহ হবে, আবার অনেকে হেদায়েত পাবে। ঠিক কিনা বড় করে বলেন? ফতোয়া কি আমার না? জোয়ারা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মহোদয়, অধ্যক্ষ, উপাধ্যক্ষ যারা এখানে আছেন, ফতোয়া কি ওনাদের নাকি আমার আল্লাহর ফতোয়া? তো কোরআন পড়ে তো সবাই তো হেদায়েত পাওয়ার কথা ছিল। কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে বুঝি না? আমার কথাগুলা একটু খরা হচ্ছে মনে হয়। আমি খরা বলতেছি না, এখন খরা মিডিয়া তো আজ যাই ইমান যার গুই এসব কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ আছে? বড় করে বললে সুযোগ আছে? আরে বাবা,
আপনি শুধু ইকরার বিল লিসান করলেন আর আমাল বিল আরকান বাদ দিলেন, তাসদীক বিল জানান বাদ দিলেন, তো আপনি ঈমানদার কিভাবে হলেন? শুধু মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমানদারি নয়, শুধু কলমে লেখার নাম ঈমানদারি নয়। একদিকে মুখে স্বীকৃতি, কাজে প্রমাণ এবং তাসদীক বিল জানান, আপনার অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন এবং মুখে স্বীকৃতি, এই তিনটার সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। এই তিনটার সমন্বয় হয় নাই বিধায় তো আমার রাসূল অনেক মুনাফিককে মসজিদে নববী শরীফের খাতার থেকে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? ঠিক না? গভীর মনোযোগ। বলতে চাচ্ছিলাম আমার নবীকে আল্লাহ কেমন এলম দিয়েছেন, লৌহ কলমের এলম, নবীর নবুয়তের সিনায়ে পাকের এলম। আমার আল্লাহ নবী কি বলেন এলম কেমন দিয়েছে? সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বারবার দোয়া করতেন, রব্বিশ শাহলি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করতেন ওনার সিনায়ে পাককে যেন প্রশস্ত করে দেওয়া হয়। আর আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ খুদ নিজে বলেছেন, সূরা ইশরাকের মধ্যে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার সিনায়ে পাককে প্রশস্ত করি নাই? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমার আল্লাহ নিজে বলেন, রাসূল আমি কি আপনার সিনায়ে পাককে এলম দিয়ে প্রশস্ত করি নাই? সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার রাসূলের এই জন্য যে এলম গোলাম আবু দাউদ শরীফ সিয়াসিত্তার অন্যতম কিতাব, ওখানে আমার নবী বলেছেন ফাজাইলে এলম খোলেন, ওখানে দেখবেন আমার নবী বলেছেন লাম ইউআরিসুহু দিনারাও ওয়ালা দিরহামা। আমার নবী বলেন ও আমার উম্মত, ও আমার পরিবার পরিজন, আমি তোমাদের জন্য দুনিয়াতে কোনো দিনার দিরহাম আমি নবী রেখে যাচ্ছি না। আমার রাসূল নিজের পরিবারকে বললেন লাম ইয়ারসু দিনার ওয়ালা দিরহামা, আমি নবী কোনো দিনার দিরহাম রেখে যাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি রেখে যাচ্ছেন? আমার নবী বললেন আমি ইলমে দ্বীন রেখে যাচ্ছি। এই জন্য এই হাদিসে এই শব্দের শুরুতে বলা হয়েছে আলেমদেরকে আমার রাসূলের ওয়ারিস বলা হয়েছে। যে কিসের ওয়ারিস? নবী তো কোনো দিনার দিরহাম রেখে যায় নাই। আলেমরা রাসূলের ওয়ারিস কোন দিক দিয়ে? রাসূলকে আল্লাহ যে ইলম দিয়েছেন, এই ইলমের যে ইলম আল্লাহর রাসূলকে দিয়েছেন, সেই ইলম আমার রাসূল দুনিয়াতে রেখে গিয়েছেন, সেই ইলমের ওয়ারিস হচ্ছে আলেমগণ। সুবহানাল্লাহ বলেন না। সে ইলমের ওয়ারিস কারা? আলেমরা। আপনারা নিজেরা বলেন হুজুর অনারারে রাসূলের ওয়ারিস খর, তো ওয়ারিস কি দিয়ে কর দে? খর সুন্দর দেয় না, ফাগরি সুন্দর দেয় না, চেহারা সুন্দর দেয় না, এলম আছে ওনার ভেতরে। আমার রাসূল এই জন্য আমাদেরকে ওয়ারিস বানিয়েছেন। কাদেরকে? আলেমদেরকে। আলেম যারা এরা রাসূলের ওয়ারিস। কিসের ওয়ারিস? এরা হচ্ছে এলমের ওয়ারিস। একটু বড় করে বলুন মারহাবা। সবাই বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, সালাতুন নিয়াকুম। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, বলুন আল্লাহ কোরআনে নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন ইয়াকুম। বেহেশতের পাতায় পাতায় লাতে লাতে নবীর নাম, আরশ মওলার নামের সাথে নবীর নামে মনোগ্রাম।
মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে সালাতুন ইয়া আলাইকুম। গভীর মনোযোগ। এলমে দ্বীনের কেমন গুরুত্ব নবী নিজে রেখে গেলেন আমাদের জন্য। এলমে দ্বীন নবী নিজে বলে গেলেন আমাদের জন্য, উম্মত আমি রাসূল তোমাদের জন্য দুইটি মূল্যবান বস্তু রেখে যাচ্ছি। ফীকুমুস সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ, আমি নবী তোমাদের জন্য আল্লাহর দেওয়া কিতাব, যে কিতাব আল্লাহ আমি নবীকে দিয়েছি, এই কিতাব এই কোরআন এই এলম আমি রাসূল উম্মত তোমাদের জন্য রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন নবী আমাদের জন্য রেখে গেলেন। কোরআনের গুরুত্ব কেমন, কোরআনের ফজিলত হযরত উলামা ইকরাম বলবেন। আমি শুধু একটা হাদিস বলবো এখানে। আমার রাসূল সাহাবা ইকরামদেরকে নিয়ে আল্লাহর নবী বক্তৃতা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। ইমাম মুসলিম শরীফের ভেতর ফজাইলে কোরআনের ভেতর এই হাদিস বর্ণনা দিয়েছেন। কোরআনে পাকের ফজিলত বলতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা করলেন। আমার নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ সাহাবা ইকরামের মজলিসে আমার নবী তাকরীর বয়ান করছেন, খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন মহিলা আসছে আমার নবীর বড়ুকে মজলিসে। সাহাবা ইকরাম চতুর্দিকে, আমার নবী বসে আছেন, খুতবা দিচ্ছেন। হঠাৎ করে ওই মহিলা এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মহিলা, আমাকে আপনাকে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমাকে আপনাকে দিয়ে দিলাম, তার মানে হুজুর আপনি আমাকে বিয়ে করুন। আপনি আমাকে কি করুন? বিয়ে করুন, আমাকে শাদী করুন। আমার দয়াল নবী বললেন, আমার রাসূল ওই মহিলাকে ডেকে বললেন, এই মহিলা তুমি যে বলছো তোমাকে হেবা করেছো, আমাকে দিয়ে দিয়েছ বলছো, আমি রাসূল। আমার নবী তাকে ডাক দিয়ে বললেন, আমার কাছে কোনো মহিলার হাজত নাই, তার মানে আমি নবী তোমাকে বিয়ে করব না। ডাইরেক্ট বলে নাই, কারণ আমার রাসূল কোন উম্মতকে ডাইরেক্ট না বলে নাই। না শব্দ আমার রাসূল বলে নাই। শুধু না শব্দ আমার রাসূল বলেছেন শুধু আল্লাহ পাকের পরিচিতি, তাওহীদের ব্যাপারে, মাবুদকে, মাওলাকে, মুনিবকে, সৃষ্টিকর্তাকে, খালেককে, মালিককে উনার পরিচয় দিয়ে শুধু আমার নবী কলমার মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই জায়গায় আমার রাসূল লা শব্দ না শব্দ বলেছেন। অন্য কোন জায়গায় উম্মতকে আমার নবী কোনদিন না শব্দ বলেন নাই। একটু জোরে বলুন, আর একটু বড় করে বলেন না। এই জন্য আমার আলা হযরত খুব সুন্দর করে বলেছেন। হুজুর আমি আসতেছি, একটু করে আসতেছি। আমার আলা হযরত এই জন্য খুব সুন্দর করে বলছেন, और ना कहे ना नहीं आदत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की सलातुन्या। हम भी करें वो करीमे उनका खुदा उन्हें से फुजू, और ना कहे ना नहीं आदत रसूलुल्लाह की सलातुन्या।
দেখেন, মাদ্রাসার সব আমানি ওয়াইজ মকসদ নয়, মাদ্রাসা সব আমানি মাদ্রাসার টাকা দরকার। কি দরকার? আমি ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। এই মহিলা বলতেছেন, হুজুর আমি আমাকে আপনাকে হেবা করে দিলাম। ইনডাইরেক্ট বললেন, ডাইরেক্ট না। তার মানে হুজুর আপনি আমাকে বিয়ে করেন। আমার নবী বলেন, আমার কাছে কোনো মেয়ের মহিলার হাজত নেই। আমার নবীও একেবারে ঘুরাইয়ে উত্তর দিলেন, ডাইরেক্ট না বলেন নাই। সাহাবা একরাম বসে আছে, একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো এই মহিলাকে বিয়ে করবেন না মনে হয়। আপনি যখন জবাব দিলেন শাদী করবেন না, হুজুর এই মহিলাকে জাওয়াজনিহা, হুজুর এই মহিলাকে আমাকে আপনি শাদী করাইয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিস আবার বুখারীতে আছে, ইমাম বুখারী বর্ণনা করেছেন। হুজুর এটা তো আপনি বিয়ে করবেন না, হুজুর আমাকে বিয়ে করে দেন না এই মহিলাকে। আমার নবী বলেন, তুমি এই মহিলাকে বিয়ে করবে? হুজুর জি করব। তখন আমার নবী বলেন, পৃথিবীতে আলেম ওলামা মুফতির অভাব নাই। বাবারে, আমাদের দেশে এখন কোনো মেয়ে দেখতে গেছেন, আপনার ছেলের জন্য বউ দেখতে গেছেন, তো ওই মেয়েটাকে যদি বলেন আমি তোমার মহারানা নির্ধারণ করবো 30 পারা কোরআন শরীফ, কি বলেন? এরকম কোনো মহিলা এখন আছে, কোনো মেয়ের অভিভাবক আছে যে কোরআন শরীফকে সূরাকে যে মহারানা বানিয়ে কোরআন শরীফের সূরার বিনিময়ে এটাকে মহারানা বানিয়ে বিয়ে করবে, বিয়ে দেবে? এমন কোনো অভিভাবক নাই বর্তমান সমাজে, এমন কোনো মহিলাও নাই। এই মহিলা, হুজুর এটাকে আমাকে বিয়ে করে দেন। আমার নবী বলেন, তুমি বিয়ে করবে? জি হুজুর। অনেক লম্বা হাদিস, আমি স্কুল ছিলাম বলার জন্য হুজুর আমাকে এটা ধরাই দিলেন। এরপরে সংক্ষেপে বলে দিই, এবার তার পড়লাম না আর কি। আমার নবী বললেন, বিয়ে করবে? জি হুজুর। ঘরে যাও, ঘরে যাও, একটা আন্টি হলে পাও কিনা দেখো। সুবহানাল্লাহ বলেন। ও ঘরে পাঠালেন প্রথমে কাপড়ের জন্য, কাপড় পাও কিনে দেখো। এই মহিলাকে কাপড় দিতে হবে। সাহাবী ঘরে গেলেন, খুঁজে আসতেন, হুজুর আমি কাপড় পাই নাই। আমার নবী বলেন, একটা আন্টি হলে পাও কিনা দেখো। সাহাবী ঘরে গেলেন, খুঁজে আন্টিও পান নাই। আমার নবী বলেন, সাহাবী তুমি কাপড়ও পাও নাই, আন্টিও পাও নাই স্বর্ণের, যাও ওয়ালাউ হাতামান মিন হাদিদ, তুমি একটা লোহার আন্টিও হলে পাও কিনা দেখো। স্বর্ণের আংটা বাদ দিলাম, কাপড় পেলে না, স্বর্ণের আংটি পাও নাই, তুমি লোহার একটা আংটি হলো পাও কিনা দেখো। সাহাবী দৌড় দিয়ে ঘরে গেলেন, গিয়ে ঘরে গিয়ে দেখলেন লোহার আংটিও নাই। সাহাবী এসে দৌড়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো লোহার আংটিও খুঁজে পাই নাই। আমার নবী বলেন, এমনি বিয়ে করতে? বিয়ে এমনি করবে? আমার নবী এবার বলেন, ও সাহাবী, তোমার কাছে আমাকা মিনাল কোরআন, তোমার কাছে কোরআনের কোন সূরা, কোরআনের কোন জুজ আছে কি? সুবহানাল্লাহ বলেন। সাহাবী উত্তর দিলেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ কাযা ওয়া কাযা, নবী গো অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত আমার কাছে আছে, আমি এগুলা পাথরে লিখে রেখেছি, আমি এগুলা গাছের চালে লিখে রেখেছি। হুজুর নবী গো অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত আমার কাছে লেখা আছে। আমার নবী বলেন, সাহাবী ওই আয়াত ওই সূরাগুলো নিয়ে আসো। আমার নবী মহিলাকে ডাকলেন, আমি তো আমার কাছে কোনো হাজত নেই, আমি নবী তোমাকে বিয়ে করব না, আমি আমার এই সাহাবীর কাছে তোমাকে বিয়ে দেব। এই মহিলা দেওয়ার মতো কাপড়ও নাই, লোহার আংটিও নাই। আমি নবীর কাছে যে কোরআনে কারীম আল্লাহ পাঠিয়েছেন, ওই কোরআনকে অমুক অমুক সূরাকে আমি নবী তোমার মোহরানা বানাবো, তুমি তার সাথে কোরআনে পাকের এই সূরা আয়াত মোহরানার বিনিময়ে তুমি আমার এই সাহাবীকে শাদী করতে রাজি আছো কিনা? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা রাজি হলেন, এটা বুখারীর হাদিস। আমাদের দেশে অনেকে বলতেছে নবীর কাছে এখতিয়ার নাই, আমি ওইদিকে যাব না। হয়তো অনেকে টেনে টুনে এগুলো একতলাফি মনে করবে, আমি ওদিকে গেলাম না। আল্লাহ আমার রসুলকে এমন এখতিয়ার দিয়েছে যে আমার রসুল চাইলে কোন উম্মতকে দুনিয়ার মোহরানা ছাড়া কোরআন শরীফের আয়াত সূরা মোহরানা বানিয়ে দিয়ে দিতে পারে, এমন এখতিয়ার আল্লাহ
আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। আর একটু বড় করে বলেন না। তাহলে আমরা এই যে মাদ্রাসায় আমাদের ছেলেগুলা আমাদের মেয়েদেরকে পড়াতে দিয়েছি, অন্ততপক্ষে এই কোরআনের জন্য আমরা আমাদের নিজের জীবন, আমাদের গায়ের চামড়া সহ কেটে দিলে, আমরা অনেকে আছি, অনেকে বড় গলায় বলি, হ্যাঁ প্রতি বছর কোরবানের চামড়াটা মাদ্রাসা ফাটা দিত হুজুর, এসো হুজুর প্রতি বছর ফাটা দিত কোরবানের চামড়া, গরুর চামড়া। আরে গরুর চামড়া নয়, আমার নবী সাহাবী আউলিয়া কিরাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই ইসলামের জন্য আমাদের শরীরের চামড়া সহ দিয়ে দিল, গোশত সহ দিয়ে দিল, আমরা তাদের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না, ঠিক কিনা? যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে জানার বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন না। ওই যে আমি ইকরা শব্দ রয়ে গেছি, ইকরা পড়ুন। আমার নবী বলেন, মা আনা বেকারিন, জিবরিল আমি পাঠক নই, আমি কারি সাহেব নই। এই যে কোরআন শরীফ এখানে পড়বে, এই যে কোরআন শরীফ পড়ার পক্ষে আমরা যারা থাকবো, কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাদ্রাসার আমাদের মৌলানা মঈনুদ্দিন সাহেব, সাবেক শিক্ষক অত্র মাদ্রাসার জন্য সাল্লাহ জলসায় একেবারে নগদে দিলেন ৫,০০০